আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আপনাদের দেখাবো মাছের মাথা দিয়ে কিভাবে আলুর ঘাটি বানাতে হয়। দেখতে থাকুন। এখানে আমাদের লাগছে 5 থেকে 6টা আলু। আমরা মাঝখান দিয়ে চিড়ে সিদ্ধ করে নেব। আমি এখানে সিলভার মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো মাছের মাথায় ব্যবহার করতে পারেন। এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং 1 ফালি লেবুর রস দিয়ে আমরা মাছটা 5 মিনিটের জন্য মাখিয়ে রেখে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখানে একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। দেখুন, মাছগুলা আমরা এই তেলের ভিতরে ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলা ভালো করে ভেজে নেব। মাছগুলা ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলের ভিতরে 1/2 কাপ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ ফালি করে কাটা এবং 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। 1/2 টেবিল চামচ লবণ, এভাবে মশলাটা আমরা যখন ভাজা ভাজা হয়ে যাবে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে মাছগুলা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এসে আবারও একটু নাড়াচাড়া করে 1/2 কাপ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমরা মাছটা সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে। আমরা অন্য একটা পাতিলে উঠিয়ে রেখে আবারও কড়াইয়ের ভিতর 1/2 কাপ সরিষার তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এখানে দিয়েছি 8 থেকে 10টা কাঁচামরিচ এবং 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এখানে পরিমাণে কাঁচা মরিচটা ব্যবহার করেছি একটু বেশি, লাল মরিচটা একটু কম। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া এবং 1/2 টিস্পুন গরম মশলা দিয়ে আবারও মশলাটাকে পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। সিদ্ধ আলুটা আমরা ম্যাশ করে নিয়েছি। আলুটা এমনভাবে ম্যাশ করতে হবে যাতে কিছুটা দানা ভাব থাকে। আমরা আলুটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নেব। পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে এসে মাছের মাথাগুলোও একই সাথে দিয়ে দিব। দিয়ে সামান্য নাড়াচাড়া করে এখানে বড় কাপের পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। যখন পানিটা ফুটে যাবে তখন মাছের মাথা থেকে মাছের যে নরম অংশগুলা আমরা ছড়িয়ে দিব, ভাঙা ভাঙা করে দিব। দেখুন,
আমার আলুর ঘাটিটা রেডি হয়ে গেছে। বগুড়ার সেই ঐতিহ্যবাহী আলুর ঘাটি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।